সূরা আল আনআম আয়াত ১৬৫ রুকু ২০। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্যে, যিনি আকাশমালা ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। অতঃপর যারা আল্লাহ পাককে অস্বীকার করে তারা প্রাকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের প্রভুর সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকের জন্যে বাঁচার একটি সময় নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের মৃত্যুর জন্যেও তার নিকটে একটি সুনির্দিষ্ট সময় রয়েছে। তারপরও তোমরা সন্দেহে লিপ্ত আছো। আসমানসমূহের এবং জমিনের সর্বত্র তিনিই তো হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও। তাদের প্রতিপালকের নিদর্শন সমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে। অচিরেই তাদের কাছে সে সংবাদগুলো এসে উপস্থিত হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি। আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর পাপের জন্যে আমি তাদের চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি আপনার কাছে কাগজে লেখা কোনো কিতাব অবতীর্ণ করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শও করত, তবুও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। তারা বলে, এ নবীর প্রতি কোনো ফেরেশতা অবতীর্ণ করা হলো না কেন, যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত। যদি সত্যিই আমি কোনো ফেরেশতা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সালা তো তখনই হয়ে যেত, এরপর তো আর কোনো অবকাশই তাদের দেয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যিই ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম, তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহেই নিমজ্জিত থাকত। হে রাসূল, আপনার আগেও বহু নবী রাসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের শাস্তির আকারে পরিবেষ্টন করে ফেলেছে। হে নবী, আপনি তাদের বলুন, তোমরা এ পৃথিবীতে ঘুরে ফিরে দেখো, দেখো যারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে।